আজকের আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটা খুব ইজি স্ন্যাক্স রেসিপি, যেটা ইজিলি ঘরে তৈরি হয়ে যায় আর খেতেও হয় দুর্দান্ত স্বাদে। এর জন্য প্রয়োজন দুটো আলু আর একটা ডিম। দুটো আলু ও একটা ডিম দিয়ে তৈরি এই স্ন্যাক্সটি এত সুন্দর টেস্টি হবে যে সন্ধেবেলা চায়ের সাথে জাস্ট জমে যাবে। বাই দ্য ওয়ে, আমি মৌ, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। বাড়িতে হঠাৎ কোনো অতিথি আসলে আপনারা কিন্তু ইজিলি এই স্ন্যাক্সটা মাত্র 10 মিনিটেই বানিয়ে ফেলতে পারেন। চলুন দেখে নিই এটা বানাবো কি করে। এটি বানানোর জন্য আমাদের লাগবে দুটো আলু। আমি প্রথমে আলুর খোসাটাকে খুব ভালোভাবে ছাড়িয়ে নেব। খুব ভালোভাবে ছাড়াতে হবে যাতে কোনো খোসা একটুও না থাকে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে আমি ভিডিও আপলোড করলে তার সর্বপ্রথম নোটিফিকেশনটি আপনি পেয়ে যাবেন। এবার আলুটাকে আমি ছোট ছোট করে কেটে নেব। রাফলি আমি চপ করে নিচ্ছি। ছোট ছোট করে সুন্দরভাবে দুটো আলুকে কেটে নেব। আমার চ্যানেলে আরও অনেক নিত্য নতুন স্ন্যাক্সের রেসিপি আছে, আপনারা চাইলে সেই ভিডিওগুলোও দেখতে পারেন। এবার আলুটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। দেখুন, আলুটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি ফ্রেশ জল নিয়ে নিয়েছি। এবার একটা পাত্র নিয়েছি, তাতে ওই জল ও আলুটা দিয়ে দিচ্ছি। এবার আমি গ্যাস জ্বালিয়ে নিচ্ছি। গ্যাস জ্বালিয়ে নিয়ে ওই পাত্রটাকে আমি গ্যাসে বসিয়ে দিচ্ছি। আলুটাকে আমি সিদ্ধ করে নিচ্ছি। ঢাকনা চাপা দিয়ে আলুটাকে আমি 10 থেকে 12 মিনিট সিদ্ধ করে নেব। 10 মিনিট সিদ্ধ হয়ে গেলেই আলুটা সিদ্ধ হয়ে যাবে। দেখুন, আমি ছুরি দিয়ে দেখাচ্ছি আলুটা সিদ্ধ হয়ে গেছে। এবার একটা পাত্র নিয়েছি, স্ট্রেনার নিয়েছি, তাতে ছেঁকে নিচ্ছি। ছেঁকে নিয়ে আলুটাকে আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। এবার এটাকে খুব সুন্দরভাবে মেখে নেব। এইভাবে আমি খুব সুন্দর করে ফাইন পেস্ট তৈরি করে নেব। দেখুন, আমি খুব সুন্দরভাবে চেপে চেপে ফাইন পেস্ট তৈরি করে নিচ্ছি। দেখুন, খুব সুন্দরভাবে ফাইন পেস্ট হয়ে গিয়েছে। এবার এতে দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। আপনারা যেরকম ঝাল খাবেন সেই অনুপাতে লঙ্কা দেবেন। দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, আর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার, ধনেপাতা, লঙ্কা, মরিচ গুঁড়ো দিয়ে এটাকে খুব সুন্দরভাবে মেখে নেব। প্রসঙ্গত বলে রাখি, আমি কিন্তু এখানে নুন ব্যবহার করিনি। নুনটা আমি একদম শেষে ব্যবহার করব। দেখুন, আমি কর্নফ্লাওয়ার দিয়ে মাখতে থাকছি। আপনাদের এটা একদম টাইট করে মাখতে হবে। আপনাদের যেরকম পরিমাণে কর্নফ্লাওয়ার লাগবে সেই পরিমাণে কম বেশি করে দেবেন। দেখুন, আমি খুব সুন্দর একটা শক্ত টাইট ডো তৈরি করে নিয়েছি। ঠিক এই রকম টাইট ডো তৈরি করতে হবে। এবার হাতে তেল নিয়েছি, তেল দিয়ে এই ডোটার গায়ে লাগিয়ে নিচ্ছি। নিয়ে আবারও খুব ভালোভাবে আমি মেখে নিচ্ছি। আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন। যদি স্কিপ করে যান তাহলে ঠিকঠাকভাবে বানাতে পারবেন না এবং টেস্টও পুরোপুরি সম্পূর্ণ আসবে না। দেখুন, এইভাবে আমি খুব সুন্দরভাবে মেখে নিয়েছি। এই অবস্থায় আমি একদম শেষ পর্যায়ে দিচ্ছি নুন। প্রথমেই যদি নুন দিয়ে দিতাম তাহলে আলুটা নরম হয়ে যেতে পারত, সেই জন্য একদম শেষ পর্যায়ে এসে নুনটা ব্যবহার করতে হবে। নুন দিয়ে এটাকে আমি আরও 1-2 মিনিট খুব ভালোভাবে মেখে নিচ্ছি। দেখুন, মাখা হয়ে গেছে খুব সুন্দরভাবে। এবার এটাকে আমি 2 টুকরো করে নিচ্ছি। 2 টুকরো করে নিচ্ছি। একটা টুকরোকে আমি কাপড় চাপা দিয়ে রাখছি। এবার যে টুকরোটা করে রেখেছিলাম সেটাকে আমি প্রথমে হাতের সাহায্যে লম্বা করে নিচ্ছি। দেখুন, ঠিক এইভাবে লম্বা করে নিতে হবে। এবার এটাকে হাত দিয়ে ধীরে ধীরে ত্রিভুজ আকৃতির শেপ দিতে হবে। ত্রিভুজের যেরকম শেপ হয় ঠিক সেরকম, অর্থাৎ একদিকটা সরু আর তলার দিকটা এমনি ফ্ল্যাট। দেখুন আমি কিভাবে করছি। ঠিক এইভাবে ধীরে ধীরে ত্রিভুজ আকৃতির শেপ দিতে হবে। এইভাবে আমি দুটোকে রেডি করে নেব। দেখুন, দুটোকেই আমি খুব সুন্দরভাবে ত্রিভুজ আকৃতির শেপ দিয়েছি। এবার এটাকে আমি ফ্রিজে সেট হতে দেবো 10 মিনিটের জন্য। 10 মিনিটের জন্য ফ্রিজে সেট করে নিয়েছি, ফ্রিজ থেকে বার করে নিয়েছি। এবার এটাকে আমি ছুরির সাহায্যে পিস পিস করে নেব। দেখুন, পিসটাকে আমি তুলে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর সেট হয়েছে। ঠিক এইভাবে আমি সবগুলো পিসকে কেটে রেডি করে নেব।
খুব সাবধানতার সাথে এটা কাটতে হবে। এইভাবে আমি সবগুলোকে কেটে নিচ্ছি। আপনারা বাড়িতে অবশ্যই এই স্ন্যাক্সটি বানান, এটি চায়ের সাথে খেতে অপূর্ব লাগে। শুধু চা কেন, এমনি সময়েও যে কোনো বৃষ্টি মুখর দিনে এটা খেতে অপূর্ব লাগবে। আর খুব অল্প সময় ঘরে থাকা উপকরণ দিয়ে এটি তৈরি হয়ে যায়। বাড়িতে হঠাৎ গেস্ট আসলেও এটা ইজিলি তৈরি হয়ে যাবে খুব অল্প সময়ে। দেখুন এইভাবে আমি সবগুলোকে রেডি করে নিয়েছি। এবার আমি নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম্বস। আমি ঘরে তৈরি ব্রেড ক্রাম্বস ব্যবহার করেছি। ব্রেড ক্রাম্বস কীভাবে ঘরে তৈরি করবেন তার রেসিপি আমার চ্যানেলে রয়েছে, আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো। এবার এতে কাঁচা লঙ্কা ও ধনেপাতা দিয়েছি, দিয়ে এই ব্রেড ক্রাম্বসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। এবার একটা পাত্রে কর্নফ্লাওয়ার নিয়েছি 1 চামচ, আর একটা ডিম ফাটিয়ে নিচ্ছি। এবার এতে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নুন, আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে মরিচ গুঁড়ো, দিয়ে এটাকে খুব ভালোভাবে আমি ফেটিয়ে নেব। কেউ যদি রান্নাটি সম্পূর্ণ নিরামিষ করতে চান তাহলে এক্ষেত্রে আপনারা ডিমটাকে অ্যাভয়েড করতে পারেন, শুধু কর্নফ্লাওয়ারে ডিপ করেও তৈরি করতে পারেন, তবে সেক্ষেত্রে স্বাদের তারতম্য হবে। কিন্তু নিরামিষ দিনে আপনারা এইভাবে তৈরি করতে পারেন কর্নফ্লাওয়ার দিয়ে। দেখুন এবার ডিমে ডিপ করছি, করে এই ব্রেড ক্রাম্বসে কোট করে দিচ্ছি। খুব ভালোভাবে ব্রেড ক্রাম্বসে কোট করতে হবে। দেখুন ব্রেড ক্রাম্বসে কোট করে দিয়েছি। এইভাবে আমি সবগুলোকে তৈরি করে নেব। দেখুন ঠিক এইভাবে আমি সবগুলোকে ধীরে ধীরে রেডি করে নিচ্ছি। দেখুন এইভাবে আমি সবগুলোকে রেডি করে নিচ্ছি। আপনারা বাড়িতে অবশ্যই এই রেসিপিটি ট্রাই করুন, ছোট থেকে বড় সকলেই খেতে খুবই পছন্দ করবে। এইভাবে আমি ডিমে কোট করব, করে এটাকে ব্রেড ক্রাম্বসে কোট করে দেবো। আমার চ্যানেলে এইরকম নিত্য নতুন বিভিন্ন স্ন্যাক্সের রেসিপি রয়েছে, তার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। আপনারা চাইলে সেই স্ন্যাক্সের রেসিপিগুলো ফলো করতে পারেন। দেখুন এইভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। এবার গ্যাসে কড়া নিয়ে তাতে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেল গরম হয়ে গেলে এতে আমি এক এক করে দিয়ে দেবো। দেখুন আমি প্রত্যেকটা স্ন্যাক্স তেলে খুব সুন্দরভাবে দিয়ে দিচ্ছি। প্রসঙ্গত বলে রাখি, তেলটাকে গরম করে নিয়ে তেলটাকে আমি একদম লো টু মিডিয়াম হিটে রাখবো। এক পাশটা ভাজা হয়ে গেলে আমি উল্টে দেবো, দিয়ে অপর পাশটাকেও ভেজে নেব। এইভাবে উল্টে পাল্টে আমি সবগুলো সুন্দর করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। দেখুন একদিকটা ভাজা হয়ে গেলে আমি উল্টে দিচ্ছি, দিয়ে অপর পাশটাকেও গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। দেখুন এইভাবে আমি দুপাশটাই উল্টে পাল্টে খুব সুন্দর করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে এটাকে আমি তুলে সাইডে রেখে দিচ্ছি। দেখুন কত সুন্দর গোল্ডেন ব্রাউন হয়েছে। এইভাবে আমি সমস্ত স্ন্যাক্সকে রেডি করে নেব এবং পরিবেশন করে দেবো গরম গরম মেয়োনিজ বা টমেটো কেচাপের সাথে। দেখুন কত সহজে ইজিলি তৈরি হয়ে গেল আজকের এই স্ন্যাক্স রেসিপিটি। আপনারা বাড়িতে অবশ্যই এই স্ন্যাক্স রেসিপিটি ট্রাই করবেন, ছোট থেকে বড় সকলেই খেতে খুবই পছন্দ করবে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।